হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা 10 এর আরো কিছু ম্যাথ সলভ করব। তা আজকে আমরা যেই টাইপটা সলভ করবো এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেশি পরীক্ষায় আসে। তো দেখো টাইপটা হচ্ছে এরকম, যদি ইন্টিগ্রেশন ইউবি থাকে তো ইউবি কি থাকলে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা সূত্র জানি, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। দেখো বলছে যোজ্য রাশি পুনরাবৃত্তি হলে, তো যোজ্য রাশি বলতে যে ম্যাথটা দেওয়া থাকবে মানে যে ইন্টিগ্রেশনটা দেওয়া থাকবে সেটাকেই মিন করতেছে। তো সেই রাশিটার পুনরাবৃত্তি হলে মানে হচ্ছে সেই রাশিটা যদি আবার ফেরত আসে, মানে যেই ম্যাথটা দেওয়া থাকবে সেটাই দেখবা যে আবার ফেরত আসবে। তোমার কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও দেখবা যে এটা সত্যি। আমি ম্যাথ সলভ শুরু করলে তুমি এটা দেখবা। যদি পুনরাবৃত্তি হয় বা হলে যোগষ্ঠীকে আই ধরতে হবে। কেন আই ধরতে হবে? আপাতত এটা মনে রাখো যে পুনরাবৃত্তি হলে আয় ধরতে হবে। কেন আয় ধরতে হবে সেটা তুমি ম্যাথ করতে গেলে দেখবা যে আয় ধরার সুবিধাটা কোন জায়গায়। তা আমি জাস্ট এই ম্যাথটা দিয়ে শুরু করতেছি, তুমি জাস্ট যেগুলা বলছি তোমার কাছে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, তুমি জাস্ট ম্যাথটা শুরু করো, দেখবা যে আসলেই ফেরত আসতেছে। তো দেখো আমি জাস্ট ম্যাথটা তুলতেছি, জাস্ট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা হচ্ছে ম্যাথ। এখন এটা আমি সলভ করবো, তো আমি শুরু করতেছি। দেখো আমি যেহেতু এখানে দুইটা ফাংশন, একটা ই টু দি পাওয়ার এক্স একটা সাইন এক্স, তো দুইটারই কিন্তু ইন্টিগ্রেশন করা যায়। তো কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো? তো তুমি তো একটা শব্দ শিখছো তাই না, সেটা হচ্ছে লিয়েট, LIATE। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে এটার প্রায়োরিটি সবচেয়ে শেষে, আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন তার আগে। তাহলে আমি ইউ ধরবো কাকে বলতো? আগে প্রায়োরিটি দিব ত্রিকোণমিতিক ফাংশনকে। তাহলে সাইন এক্স কে আমি ইউ ধরবো। তাহলে আমি লিখবো সাইন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ করতে হবে কাকে? ডেরিভেটিভ করতে হবে সাইন এক্স কে। আর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, শেষে ডিএক্স। জাস্ট আমি ফর্মুলাটা বসায় দিছি, এখন জাস্ট একটু ক্যালকুলেশন করব। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই হয়। তাহলে আমি কি লিখবো? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, যা আছে তাই লিখলাম, মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, তাহলে কি হবে? তাহলে হবে ইন্টিগ্রেশন cos x ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো এইটাই, ডিএক্স হইল। জাস্ট মানে আমি জাস্ট কাজ করলাম, জাস্ট একটু কাটছে তাই তো। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এখানে কিন্তু cos x আসছে, sin x ই টু দি পাওয়ার এক্স আসছে, মানে আবারও আবারও ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করা সম্ভব। তাহলে আমি আবারও সেই কাজ করতেছি। দেখো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, সেটা লিখলাম, মাইনাস ওই যে ফর্মুলাটা বসায় দিতেছি। দেখো আবার ফর্মুলা বসাচ্ছি। এখানে ইউ ধরবো কাকে? অবশ্যই cos x কে। cos x হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস, সরি এখানে ডিএক্স দিতে হবে, তারপর ডেরিভেটিভ কি হবে? ডিডিএক্স অফ cos x, ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। ঠিক আছে, পুরা মানে ফর্মুলাটা বসায় দিলাম। এই যে দেখো, এখন নেক্সট লাইনটা করতেছি। দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই, আর cos x তো সামনে আছে, তাহলে পুরা গুণ করতে গেলে কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স cos x হবে, যা আছে তাই। হ্যাঁ, আর এই মাইনাস মাইনাস কি হবে? প্লাস হবে। তাহলে আমি লিখে দিচ্ছি প্লাস, ওকে প্লাস। আচ্ছা তুমি দেখো cos x এর ডেরিভেটিভ কি বলতো? cos x এর ডেরিভেটিভ কি? cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এবং সাইন এক্স হবে। তাই এই যে এখানে প্লাস দিছি, এটা কাইটা মাইনাস দিয়ে দিলাম, বুঝছো? মাইনাস দিয়ে কি লিখবো? ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স সাইন এক্স, বুঝছো? এখন একটা মজার বিষয় দেখো, এবং এটা তো ইন্টিগ্রেশনের সামনে হবে তাই না? এই যে এটা কাজ করার পরও তো ইন্টিগ্রেশন সাইন থাকবে, ইন্টিগ্রেশন সাইন দিলাম ডিএক্স, এই যে ডিএক্সটা। হ্যাঁ, তা একটা মজার বিষয় দেখো, এই যে ম্যাথটা সেটা কি ছিল? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ছিল, এবং দেখো সেটা আবার ফেরত আসছে, দেখছো?
এটাকেই বলা হয় পুনরাবৃত্তি, বুঝছো? মানে বারবার এটা ফেরত আসতে পারে। তুমি আবার সলভ করো, কিছুক্ষণ পর দেখবে আবার এটা আসবে। তাহলে আমি কি কেয়ামত পর্যন্ত এটা করতেই থাকবো? উত্তর হচ্ছে না। তো এই জন্যই হচ্ছে আমি পুরা ম্যাথটাকে মানে পুরা ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিব, বুঝছো? আই ধরে নিব, মানে এই যে ইন্টিগ্রেশন করতে হবে সেটার ভ্যালু ধরলাম আই। এটা করলে লাভ কি, আমি এটাকে আই বলতে পারবো, বুঝছো? আই বলতে পারবো, তাই না? এই যে আমি তোমাকে পরের লাইন দেখাচ্ছি। তার মানে আমি এটাকে লিখতে পারবো, এই যে তুমি এদিকে দেখো, এই পাশে তো আই ছিল, আই সমান আই ইকুয়াল টু তুমি লিখবা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। মাইনাস কি লিখবা? মাইনাস লিখবা আই, কারণ আমি জানি এটাকে আমি আই ধরছিলাম, একদম শুরুতে আমি এটাকে আই ধরছি, দেখছো? এখন এটা করলে লাভ কি, এই যে আইটা এই পাশে নিয়ে আসা সম্ভব, তাহলে আইর সাথে আই যোগ হয়ে কি হবে? টু আই, টোয়াইস আই, ঠিক আছে? টোয়াইস আই সমান কি হবে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, মাইনাস কি হবে? ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ঠিক আছে? এখন তুমি এইদিকে দেখো, তাহলে আই সমান কি হবে বলতো? এই পাশে দুই দিয়ে ভাগ করলেই তো হয়, এই যে টু এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? হাফ, পুরাটার সাথে গুণ হবে, তাহলে পুরাটাকে হাফ দুই দিয়ে ভাগ করব, হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ঠিক আছে? আর শেষে কি হয়? একটা সি দিয়ে দিতে হয় শেষে, এটাই অ্যান্সার। দেখো আমি জাস্ট আই ধরার কারণে ম্যাথটা সলভ করতে পারছি, নাহলে কোনো এক জায়গায় গিয়ে রিপিট করতে 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 আমার জীবন শেষ হয়ে যেত। তো এই সুন্দর ম্যাথটা আমরা সলভ করলাম। এখন একটা মজার বিষয় কি জানো, এটা কিন্তু শর্টকাটও সলভ করা সম্ভব, এই ম্যাথটা। এটা পরীক্ষাও আসতে পারে, অ্যাডমিশনও আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে। মানে এত বড় একটা ম্যাথ, সেটা এমসিকিউ তে আসা সম্ভব, কারণ এটা শর্টকাট আছে, শর্টকাট করতে পারবা। তো সেই শর্টকাটটা আমি লিখে রাখছি, তুমি ভয় পাও না। এইদিকে দেখো, যদি তোমার কোনো কারণে, এই যে এদিকে দেখো, জাস্ট যদি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স এই টাইপের কোনো ফরম্যাট যদি থাকে ইন্টিগ্রেশনে, সেটা শর্টকাট হচ্ছে এইটা, বুঝছো? শর্টকাটটা দেখো তো, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি, এটা অ্যান্সার। তোমার কাছে এটা খুব কঠিন লাগতেছে, তুমি অ্যাপ্লাই করে দেখো। এই যে দেখো, আমি এই ম্যাথটা এখন শর্টকাটে সলভ করব, মানে আগের ম্যাথটাই শর্টকাটে করব। দেখো আগের ম্যাথটা কি ছিল? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাই তো? এখন এটা আমি শর্টকাটে করব, এটা শর্টকাটে অ্যান্সার কি? ফার্স্টে ই টু দি পাওয়ার এ এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখন এর ভ্যালু ওয়ান, তাই না? মানে ই টু দি পাওয়ার এক্স যেটা থাকবে সেটাই লিখতে হয়। তাহলে আমি ফার্স্টে লিখবো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ডিভাইডেড বাই কত লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দেখছো, এর ভ্যালু কত? এর ভ্যালু তো আমি বললাম ওয়ান, কারণ কিছুই নাই। আবার সাইন এক্স এর সাথে কি আছে? ওয়ান। দেখো সাইন বি এক্স, বি এর ভ্যালু কত? সেটাও ওয়ান। এই যে এক্স এর সাথে কি আর কিছু আছে? নাই, মানে ওয়ান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কি হবে? ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এ, এর ভ্যালু ওয়ান, তাই না? এ আর লিখবো না, এই যে দেখো ইন্টু এ, এ লিখবো না। কি লিখবো? সাইন বি এক্স মানে সাইন এক্স, লিখবো সাইন এক্স, ওকে, মাইনাস বি, বি এর ভ্যালু ওয়ান, কস বি এক্স, বি এর ভ্যালু ওয়ান, তাহলে লিখবো কি? কস এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। দেখো আগে কি এটা অ্যান্সার আসে নাই? এই যে দেখছো, সেম অ্যান্সার। এই যে তুমি বলতে পারো যে ভাই দুইটা তো সেম মনে হচ্ছে না, বাহিরে তো হাফ ছিল আর এরকম ছিল। হ্যাঁ, তুমি এই যে তুমি এটাকে, এই যে এখানে, এখান থেকে দেখাই, তুমি এখানে যদি ই টু দি পাওয়ার এক্স দুইজনের সাথে আছে সেটা যদি বাহিরে নিয়ে আসো, তাহলে কি হবে? উপরে হবে ই টু দি পাওয়ার এক্স, নিচে কি হবে? টু। আর এখানে কি হবে? সাইন এক্স মাইনাস কজ এক্স, দেখছো? প্লাস সি, এটাই অ্যান্সার। তো এটা কিন্তু আমি দেখছো, দেখো কত শর্টে এটা আমি করে ফেলছি। ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে কিন্তু টু। তো আশা করি নেক্সট টাইম তুমি যে কোনো ম্যাথ দেখবে, ইভেন এটা যদি কজ দিয়েও থাকতো, তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। এই দুইটা শর্টকাট মুখস্থ রাখো, অ্যাডমিশনে খুব বেশি কাজে দিবে। দেখো এই কোশ্চেনটা দেখো, এক্স্যাক্টলি আগের মতো। এখানেও একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে আর একটা ত্রিকোণমিতিক ফাংশন আছে।
আচ্ছা, তোমাকে একটা কথা বলি, মানে এই টাইপের কোশ্চেনে নর্মালি হচ্ছে পুনরাবৃত্তি ঘটে, মানে হচ্ছে আই ধরতে হয়। তো কখন আই ধরতে হয় এটা নিয়ে একটা কনফিউশন থাকে। সেটা একটা ট্রিক্স হচ্ছে যখন কোশ্চেনটা আবার ফিরে আসে, মানে সেম ম্যাথটা যখন আবার ফেরত আসবে সেটাকে আই ধরতে হয়। আর এমনিতে তুমি আগে থেকেই জানতে পারবা এক্সপোনেনশিয়াল ফাংশন আর ত্রিকোণমিতিক ফাংশন এরকম যখন গুণ আকারে থাকবে তখনও হয়তো আই আসতে, মানে আই ধরতে পারো। মানে এই টাইপের কোশ্চেন গুলোই মেইনলি ফেরত আসে, কারণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন কোনোটাই কিন্তু চেঞ্জ হয় না। আর cos x কে একবার ডেরিভেটিভ করলে সাইন, আর একবার ডেরিভেটিভ করলে cos, মানে দুইবারের সময় ফেরত আসে। এটা দিয়ে তুমি ট্রিক্সটা বুঝতে পারো যে কোন ক্ষেত্রে আই ধরতে হবে। তো যেহেতু আমি দেখতেছি একটা ই টু দি পাওয়ার এক্স আর একটা cos x, এজন্য আমি আই ধরে নিলাম। আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos x dx। তুমি এটা শর্টকাটও করতে পারবা। এখন জাস্ট ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এটা কি ইউ ধরতে হয়, তাই না? এটা তো এলজেব্রা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে লিখলাম cos x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স dx মাইনাস ডেরিভেটিভ করতে হবে কাকে, cos x কে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স dx। ঠিক আছে, এটা করলাম। এখন ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই হয়, তাহলে লেখো ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো এটাই হবে, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিব। ঠিক আছে, এখানে প্লাস দিলাম। আর ইন্টিগ্রেশন কি লিখবো, ই টু দি পাওয়ার এক্স sin x dx। এখন এটা আবারও ইউবির ফর্মুলা পড়ছে, আমি আবার ম্যাথ সলভ শুরু করব আবারও, মানে সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো এটা থাকবে ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস, এখানে হচ্ছে এটা কি ইউ ধরতে হবে। ওকে, এটা কি ইউ ধরলে sin x হয়ে গেল ইউ, আর এটা ভি। ওকে, মাইনাস ডেরিভেটিভ করো কাকে, ডেরিভেটিভ sin x কে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স dx। ওকে, তুমি এদিকে তাকাও, ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস ই টু দি পাওয়ার এক্স sin x হবে, তাই না? এটা কেন হইলো, কারণ এটার ইন্টিগ্রেশন তো এটি sin x এর সাথে গুণ করলাম। আচ্ছা, আর এখানে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এটাই, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে তুমি কি লিখবা, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos x dx। এখন মজার বিষয় দেখো, এটাই তো কোশ্চেন ছিল, তাই না? এই কোশ্চেনটা আবার ফেরত আসছে, দেখছো? তাই এটা আই, এটা কি হবে আই, কারণ এটা আই ধরছিলাম। তো এটা এই পাশে আনলে কি হবে, পজিটিভ হবে। তাহলে আমি একবারে লিখলাম, একবারে আমি এখানে টু আই লিখে দিলাম। ঠিক আছে, টু আই সমান ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কিন্তু দুইজনের সাথে আছে, আমি চাইলে একবারে কমন নিয়ে নিতে পারি। এই যে কমন নিলাম, তাহলে কি হবে, cos x প্লাস sin x। একবারে করলাম, মানে বড় করলাম না। জাস্ট এরপর আই সমান কি হবে, টু দিয়ে এই পাশে ভাগ করো, আমি তো আই বের করতে চাই। তাহলে আই সমান কি হবে, এখানে টু দিয়ে ভাগ করলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু, আর এটা গুণ হবে, মানে cos x প্লাস sin x প্লাস সি, এটাই অ্যান্সার। দেখছো, এত ভয় পাওয়ার কিছু ছিল? খুব মজার একটা কোশ্চেন। আর এটা তো চাইলে তুমি শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। এই যে ই টু দি পাওয়ার এক্স cos x যখন থাকবে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেখছো সব পজিটিভ আসার কথা। এই যে এটা পজিটিভ, দেখো এই পজিটিভ আসছে। তো এখন এই কোশ্চেনটা দেখো, এটাও সহজ হবে, কঠিন কিছু না। তবে এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, তুমি কিন্তু জানো সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করা যায় না। যদি টু থাকতো তাহলে খুব ভালো হতো আমার জন্য। তাহলে আমার জন্য যেটা ভালো আমি সেটাই করব। আমি বাহিরে হাফ দিলাম, ভিতরে টু দিলাম। ঠিক আছে, তাহলে টু দিলে কি হবে, এখানে এক্স আছে। আচ্ছা, এইদিকে দেখো, এখানে এক্স তো ছিলই, সাইন স্কোয়ারের সামনে টু দিব, তাহলে আমি লিখবো এক্স টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই কোশ্চেনটা সলভ করতে হবে। তাহলে দেখো হাফ ইন্টিগ্রেশন এক্স, আর টু সাইন স্কোয়ার এক্স সমান কি হবে, টু সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স। হ্যাঁ, এখন দেখো এখানে হাফ
ইন্টিগ্রেশন এটা গুণ করো, 1 আর x গুণ করে x, মাইনাস x এবং cos x গুণ করে কি হবে, x cos 2x dx। ঠিক আছে, এখন দেখো জাস্ট দুইটা ম্যাথ হয়ে গেছে। এটার ইন্টিগ্রেশন অলরেডি পারবো, x এর ইন্টিগ্রেশন সবাই পারে। আর এটা একটা ইউভি হইছে, খেয়াল করছে, এটা একটা ইউভি হইছে, এটা আলাদাভাবে করতে হবে। তো যাই হোক, আমি একটা অংশ প্রয়োজনে এখনই করে ফেলি, এটাই সবচেয়ে ভালো, আমি এই অংশটা করে ফেলি। x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2, তাহলে আমি অ্যান্সার লিখে দেই হাফ x স্কোয়ার বাই 2, না তাহলে হাফ না লিখে 4 লিখে দেই, কোনো অসুবিধা আছে? এই যে এখানে ধরো যেহেতু আরেকটা x স্কোয়ার বাই 2 আসো, 1/4 দিলাম, মাইনাস হাফ ইন্টিগ্রেশন x cos 2x, এটা আলাদা করলাম, মানে এই ম্যাথটা আলাদা করতে হবে। প্রয়োজনে আমি যেহেতু এই ম্যাথটা, এই অংশ বারবার তোলার দরকার নাই, আমি এই ম্যাথটা আলাদাভাবে করে দেন অ্যান্সার বসায় দিলেও হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, 1/4 x স্কোয়ার মাইনাস হাফ, আর এই যে ম্যাথটা, এটাকে আমি ধরো i বা i1 একটা ধরবো আর কি। এটা কিন্তু আগেরটার মতো না যে রিপিট হইতেছে এজন্য i ধরতেছি, এটা হচ্ছে এই অংশটা আমি আলাদা করতে চাই, এটাকে i1 ধরছি, পরে i1 এর ভ্যালু বের করে বসায় দিব, মানে রিজন সম্পূর্ণ ভিন্ন। তুমি দেখো আমি i1 এর ভ্যালুটা আলাদা কাজ করার ট্রাই করি। i1 সমান কত, ইন্টিগ্রেশন x cos 2x dx। ঠিক আছে, এটা ট্রাই করি। আচ্ছা, তাহলে ইকুয়াল টু কি হবে, এটা ইউভি, একটা অ্যালজেব্রিক আর একটা ত্রিকোণমিতিক। অ্যালজেব্রিক রে প্রায়োরিটি দিতে হবে, তাই না, এটা আগে আছে, তাই এটা ইউ ধরবো। ঠিক আছে, অ্যালজেব্রিক রে ইউ ধরবো, তাহলে আমি লিখলাম x ইন্টিগ্রেশন cos x cos 2x dx, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে কাকে, ডেরিভেটিভ করতে হবে x কে, আর ইন্টিগ্রেশন কি হবে cos 2x dx। ঠিক আছে, এটা করলাম। এখন এইদিকে দেখো ম্যাথটা সলভ করো, x এর x লিখলাম, cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে লিখলাম sin x মানে 2x, কিন্তু এটা তো x না, এটা 2x, 2x এর ডেরিভেটিভ কত 2, সেই 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা, মাইনাস x এর ডেরিভেটিভ 1, cos x এর ইন্টিগ্রেশন তো এইমাত্র করলাম, তাহলে কি হবে, ইন্টিগ্রেশনের সামনে পড়বে, কিন্তু ইন্টিগ্রেশনের সামনে কি হবে, sin 2x বাই 2 dx। তাহলে আবার ম্যাথ করতে হবে একটু, এটাকে লিখতে পারে হাফ x sin x বাই x 2x। ঠিক আছে, আচ্ছা, মাইনাস ম্যাথটা কি ছিল, ওকে, x sin 2x এটা লিখলাম, এই হাফ সামনে নিয়ে আসতে পারি, ধরো সামনে আনলাম, আর এই যে sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x, তো মাইনাস মাইনাস প্লাস দিলাম, আমি লিখবো cos 2x, আবার এটা তো x না, এটা ডেরিভেটিভ কত 2, তাহলে আরেকটা 2 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে ওভারঅল এখানে এটার ভ্যালু কত, হাফ x sin 2x প্লাস 1/4 cos 2x, বুঝছো? এই ভ্যালুটা, এটা i1 এর ভ্যালু, এটা বসায় দিব জাস্ট ম্যাথে। কোথায় বসাবো, এই যে এখান দিয়ে বসায় দিই, এটা অ্যান্সার লিখে দিই। ওভারঅল অ্যান্সারটা হবে 1/4 x স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হাফ, হাফ ইন্টু কি i1 না, i1 এর ভ্যালু কোনটা, এইটা, i1 এর ভ্যালু এইটা, এটা কত দেখি এখানে, এটা হচ্ছে i1 এর ভ্যালু, হ্যাঁ, এই i1 এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। এই যে বসায় দিলাম, দেখা যাচ্ছে, এই যে বসায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, উপরে বসাই, আগে দেখতে তোমার কষ্ট হবে তাই না, আচ্ছা আমি লিখে দিই, সমস্যা নাই।
এখানে হবে হাফ এক্স সাইন 2x প্লাস 1/4 cos 2x, আর শেষে কিন্তু একটা c দিতে হয়, প্লাস c, এটা অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা খুব সহজ একটা কোশ্চেন, তবে এখানে সাইন কিউব এক্স এর সূত্রটা তোমার জানতে হবে। তুমি যদি সাইন কিউবের সূত্রটা বসাইতে পারো দেখবে ম্যাথ একদম ইজিলি হয়ে গেছে। তো সাইন কিউব এক্স এর সরাসরি সূত্র নাই, আর সবচেয়ে সুন্দর সূত্রটা হচ্ছে 4 সাইন কিউব এক্স। সরাসরি সূত্র আছে কিন্তু 4 সাইন কিউব এক্স দিকে একটু সহজ। 4 সাইন কিউব এক্স এর সূত্রটা হচ্ছে 3 সাইন এক্স, তো আমরা জানি 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এই সূত্রটা আমরা জানি, জাস্ট এটা বসায় দিব। তো যেহেতু আমার সূত্রটা বসানোর জন্য একটা 4 দরকার, তাই আমি বাহিরে 1/4 দিয়ে ভাগ করব বা 4 দিয়ে ভাগ করব। ইন্টিগ্রেশন এখানে লিখবো x 4 সাইন কিউব x, এই যে 4 দিয়ে ভিতরে গুণ করলাম dx। এখন ভ্যালু বসায় দিব 1/4 ইন্টিগ্রেশন x, আর এই 4 সাইন কিউবের এই সূত্রটা বসায় দিই, লিখবো কি 3 সাইন x মাইনাস সাইন 3x। ঠিক আছে, এটা বসায় দিলাম dx। এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা আমি তোমার জন্য সহজ সহজ করতে পারি, কঠিনও করতে পারি। দেখো, তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে এটা একটা ইউবির সূত্রে পড়বে, আবার এটা গুণ করলে আলাদাভাবে একটা ম্যাথ হয়, মানে দুইটা ম্যাথে ভাগ করতে পারো। আর যদি তুমি একবারে করতে চাও, তুমি এটাকে ইউ ধরতে পারো, এটাকে ভি ধরতে পারো, সেই ক্ষেত্রে ম্যাথটা একটু মানে কম সময়ে হয়ে যাবে আশা করি। তুমি যেভাবেই করো হবে, তবে আমি বড় করতে চাচ্ছি না, দুইটা ম্যাথে আমি ভাগ করব না, আমি এটাকে ইউ এটাকে ভি ধরে কাজ শুরু করব। তো আমি সেটাই করতেছি। দেখো, জাস্ট এই দেখো 1/4, তারপরে এটা তো থাকবে বাহিরে সবার সাথে, এখন এটা কি ইউ ধরলাম এক্স, তাই তো? আচ্ছা, যখন আমি এক্স কে ইউ ধরবো তখন এই যে এক্স বাহিরে থাকবে, ইটস ওকে, সে 1/4 একটা বড় ব্র্যাকেটে রাখি। তো এক্স টা দেখো বাহিরে আছে, এটা ইউ, আর ভি কে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন কি করব, এই যে পুরাটা 3 sin x মাইনাস সাইন 3x dx। ঠিক আছে, এই যে ইউ ভি সেটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তারপর কি করতে হয়, মাইনাস ইন্টিগ্রেশন, তারপর কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ কাকে করতে হয়, যেটা কি ইউ ধরছি, ইউ কাকে ধরছি, এক্স কে। এই যে, ঠিক আছে, এক্স কে ইউ ধরছি, তাহলে এটা ডেরিভেটিভ। তারপর কি করতে হবে, ইন্টিগ্রেশন আগের মতো, আগেরটা, তাহলে 3 sin x মাইনাস সাইন 3x। ঠিক আছে, এটা dx ব্র্যাকেট ক্লোজ dx। ঠিক আছে, এটা করলাম, আশা করি তুমি এটা বুঝছো। এটা করাতে কি হয়েছে, একবারে ম্যাথ হয়ে গেছে, আদারওয়াইজ তোমার অনেক কাহিনী করতে হইতো, দুইবার ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হইতো। তো এখন দেখো এটা সলভ করি, দেখো 1/4 ব্র্যাকেট এক্স, এইদিকে দেখো এটার ইন্টিগ্রেশন করো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, আর 3 কনস্ট্যান্ট এটা থাকবে, তাই তুমি লিখবা 3 মাইনাস, আচ্ছা 3 মাইনাস না লেখা -3 লেখা বেটার, -3 cos x। ঠিক আছে, তারপর sin x এর ইন্টিগ্রেশন আবার করতে হবে, sin x এর ইন্টিগ্রেশন তো মাইনাস, তাকে মাইনাস মাইনাস প্লাস দাও, প্লাস লেখো cos 3x ডিভাইডেড বাই 3 হবে, কারণ কি, কারণ এটা তো x না, এটা 3x। ওকে, এটা করলাম, মাইনাস x এর ডেরিভেটিভ কত, 1, আর এটার ইন্টিগ্রেশন তো এইমাত্রই করলাম, দেখো এটা আবার ইন্টিগ্রেশনের সামনে পড়বে, তাই তো? এই যে দেখো, এই ইন্টিগ্রেশনের কারণে x এর ডেরিভেটিভ 1, 3 sin x এর ইন্টিগ্রেশন কি হবে, -3 cos x প্লাস, এই যে প্লাস কি হবে, cos 3x ডিভাইডেড বাই কি হবে, 3 হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলাম dx। আর একটু কাজ করতে হবে, দেখো এখানে অলরেডি কাজ শেষ, এটা বসাই দিই, তাই 1, এই যে মাইনাস সহ বসাই, এখানে -3 আছে, তো তাই দেখো -3/4 x cos x। ঠিক আছে,
তারপর কি হবে প্লাস 4 আর 3 গুণ হয়ে 12 হবে, তাহলে cos 3x ডিভাইডেড বাই 12। আর এখানে কি করব মাইনাস, এটা ইন্টিগ্রেশনটা করো, -3 বাহিরে আনতে পারো। আচ্ছা ইন্টিগ্রেশনই করি, দেখো এই যে ইন্টিগ্রেশন করব, -3 থাকুক, cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে তুমি লিখবা -3 sin x প্লাস cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে লেখো sin x মানে sin 3x, কিন্তু এটার ডেরিভেটিভ আবার 3, সেই 3 দিয়ে আবার ভাগ হবে, 3 3 কত হবে 9 হবে, 9 ঠিক আছে, প্লাস c, এটাই অ্যান্সার। তুমি চাইলে আরেকটু এই যে মাইনাস দিয়ে গুণ করতে পারো, আর একটু বড় হবে। তো আমি এই পর্যন্তই রাখতেছি, যেহেতু অলরেডি এটা অনেক বড় হয়ে গেছে। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এটা একটু সহজ কোশ্চেন। দেখো যখন দুইটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকে, গুণ থাকলে আমরা তো ইন্টিগ্রেশন করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদেরকে এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেন এদেরকে যোগ আকারে নিয়ে যাওয়া সম্ভব। তো এগুলো তোমাকে করানো হয়েছে, তোমার মনে আছে? তুমি কি এই সূত্রটা জানো ত্রিকোণমিতির? 2 cos a cos b সমান কি লেখা যায়? সমান লেখা যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই সূত্রটা বসালে কি হয়? সূত্রটা বসালে গুণ থেকে আমরা যোগে চলে যাইতে পারি। তো সেটাই আমি করব। তো সেটা করার জন্য আমার একটা টুল লাগবে, তাহলে বাহিরে হাফ দিয়ে ভাগ করো, হাফ, আর ভিতরে কি হবে, এখানে x লিখলাম, তারপর লিখবো 2 cos 2x cos 3x dx। দেখছো? এরপরে কি হবে দেখো, এখানে হাফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে x আছে, আর এই যে ফর্মুলা বসাবো, ঠিক আছে, ফর্মুলা কি cos a প্লাস b, তাহলে লেখো x টা গুণ হবে, তাই তো? আচ্ছা x গুণ হয়ে, আচ্ছা এটার ফর্মুলা বসাই, cos a প্লাস b, cos a প্লাস b 2 3 কয়টা হবে, 5টা হবে, cos 5x প্লাস কি হবে cos a মাইনাস b, cos a মাইনাস b মানে কি, এটাকে a ধরো যেহেতু বড়, অথবা এটা ধরলে হবে 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 মানে কি cos মাইনাস x, cos মাইনাস x মানে কিন্তু cos x, এটা জানো? তোমাকে কিন্তু এটা জানতে হবে, সেটা হচ্ছে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এটা কিন্তু ত্রিকোণমিতি ক্লাসে আমি বলছি, তুমি ওখানে দেখো, আর এটা 9 10 ও ছিল, ওখান থেকে দেখে আইসো। আচ্ছা dx, তো মোটামুটি আমার ম্যাথ গুছে আসছে। দেখো হাফ, আবারও সেম কথা, তুমি এটা কি ইউ ধরতে পারো, এটাকে ভি ধরতে পারো, অথবা গুণ করে দুইটা ম্যাথে কনভার্ট করতে পারো, সেক্ষেত্রে বড় হবে। আমি অত কাহিনী করব না, আমি ইউ ভি দিয়ে করে ফেলবো, বড় একটা ব্র্যাকেট দিচ্ছি, আমি এটাকে ধরলাম ইউ, তাহলে এটা থাকুক, তারপরে ইন্টিগ্রেশন কি হয় বি, মানে এটা ইন্টিগ্রেশন করব, তাহলে লেখো cos 5x প্লাস cos x, ঠিক আছে, dx মাইনাস কি করতে হয়, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, কাকে ডেরিভেটিভ, ইউ কে মানে x, তারপর ইন্টিগ্রেশন কি হবে cos 5x প্লাস cos x dx, এই যে, ঠিক আছে, ওকে, হ্যাঁ। এখন এদিকে দেখো ম্যাথ করে ফেলি, এটা তো ইজি হবে। দেখো এখানে x এর x থাকবে, তারপরে cos x এর ইন্টিগ্রেশন sin x, তাইলে লেখো এই যে দেখো একবারে করি, এটা হবে sin 5x ডিভাইডেড বাই 5 প্লাস cos x এর ইন্টিগ্রেশন কি sin x, এটা বুঝছো আশা করি, মাইনাস x এর ডেরিভেটিভ কত 1, শেষ, এটার ইন্টিগ্রেশন এই যে মাত্র করলাম, বসায় দিচ্ছি, মাইনাস কি হবে sin 5x বাই 5 প্লাস cos x প্লাস c, এটাই অ্যান্সার। তারপর যা যোগ বিয়োগ করতে হয় সেই যোগ বিয়োগটা তুমি করো, এটা তোমার হাতে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এই কোশ্চেনটা অত ভয়ঙ্কর কোনো কোশ্চেন না। তুমি জানো tan স্কোয়ার x এর ইন্টিগ্রেশন আমরা পারি না, কিন্তু sec স্কোয়ার এর পারি। তো সেজন্য আমি একটু চালাকি করবো, আমি হচ্ছে ওই সূত্রটা বসায় দিব, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে শুধু tan স্কোয়ার x সমান কি হবে sec স্কোয়ার x
মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এক্স। এই যে এটা বসাবো ইন্টিগ্রেশন, এখানে এক্স টেন স্কোয়ারের জায়গায় কি লিখবো, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। দেখবে ম্যাথ মিলে যাচ্ছে। কি হবে, গুণ করো তো, এটা গুণ করো, তাহলে এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস এক্স, এই যে এটা গুণ করলাম, হ্যাঁ, ডিএক্স। এখন এটা ইন্টিগ্রেশন করো, এটা ইউভির ফর্মুলা পড়ছে, ওকে, অ্যালজেব্রিক ফাংশনকে ইউ ধরতে হয়, তো ওকে ইউ এক্স, তারপর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে কাকে, এক্স কে, তারপর ইন্টিগ্রেশন কি আবার সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, ডিএক্স মাইনাস এই যে এক্স এর ইন্টিগ্রেশন, এটা একবারে করে ফেলতে পারি, এতক্ষণ পর্যন্ত আমি এই ইউবিটা অ্যাপ্লাই করছি, আর এই এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই টু, তাহলে তুমি লিখবা মাইনাস এক্স স্কোয়ার বাই টু। এখন এটা বসাও তো, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন টেন এক্স, তাহলে তুমি লিখবা এক্স টেন এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি টেন এক্স, তাহলে তুমি মাইনাস কি লিখবা, জাস্ট টেন এক্স লিখবা, ঠিক আছে। আর শেষে কি আছে, শেষে মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু ছিল না, তো ওটা পারলে এটা তুমি এমনিতেই পারবা। এই অংশ এই মাত্রই তো সলভ করলাম, এই যে এক্স সেক স্কোয়ার এক্স, সেটার অ্যান্সার কি হয় বলতো, এক্স সেক স্কোয়ার এক্স এর ম্যাথ কিন্তু এইটা, এই যে এক্স সেক স্কোয়ার এর অ্যান্সার এইটুকু, কোনটা জানো, আচ্ছা এইটুকু, আচ্ছা আবার করে দেই, ধরু এইটুক করে দেই, এটা মনে হয় আমাদের শেষ ম্যাথ, হ্যাঁ করে দিচ্ছি। এটা ইউবির ফর্মুলা বসাইলে এক্স ইউ রাখলাম, ভি হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডেরিভেটিভ করতে হবে কাকে, এক্স কে, ইন্টিগ্রেশন কি হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিএক্স, শেষ, বসায় দিব এখন, এক্স সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন টেন এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান সেক স্কোয়ার এর টেন এক্স, তাহলে মাইনাস টেন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর ম্যাথ সলভ করব। সবাই সাথেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে।